মেহমান না আসলেও মাঝে মাঝে এরকম রান্না করে খেতে খুব ইচ্ছে করে। হ্যালো সবাইকে, সবাইকে নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এই তো প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো সকালে প্রতিদিনের মতো নাস্তা করে নিলাম। আজকে জিলাপি, বিস্কিট, মুড়ি দিয়ে চা নাস্তা করে নিয়েছি। তারপরেই তো চা নাস্তা খাওয়ার পর অনুষ্ঠিকে এর মধ্যে পড়াতে বসেছিলাম। পড়াটা শেষ করে একটু ব্যালকনিতে গিয়েছিলাম মরিচ ছিঁড়ার জন্য। আসলে এগুলো মরিচ গাছগুলো আমার হাজব্যান্ড শখ করে নিয়ে এসেছে। তো অনেক রকমের মরিচ গাছ আছে এখানে, 2-3 রকমের মরিচ আছে। এরকম বড় বড় মরিচগুলো আছে, আবার চিকন চিকন মরিচও আছে, আবার ঝাল মরিচও আছে। মানে 3-4 রকমের মরিচ গাছ লাগিয়েছি। তো এভাবে আপনারাও চাইলে মরিচ গাছ লাগাতে পারেন। আসলে এভাবে মরিচ গাছ লাগিয়ে অনেক রকমের মরিচ খাওয়া যায়। আসলে এভাবে তাজা গাছের মরিচ ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা। এ দেখুন কত সুন্দর ধরেছে, আরও একবার ধরেছিল। তো এগুলো খাওয়ার পরে এগুলো আবার নতুন করে ধরেছে। এগুলো খেতে কিন্তু খুব স্বাদ। ঝাল একটু বেশি হলেও একটু একটু করে খাওয়া যায়, কিন্তু সুগন্ধিটা বেশি পছন্দের আমার। তারপর চলে আসলাম রান্না করে, রান্না বান্না করে নিব। তো আজকে মাছ রান্না করব। আসলে মেহমান আসলে তো এ ধরনের করে মাছ রান্না করি টক দই দিয়ে। তো আজকে ভাবলাম আমাদের জন্যে টক দই দিয়ে আর রুই মাছ ভুনা করে নিই। তো এর মধ্যে অনুশ্রী বাবা সিঙ্গারা এনেছিল, তো সিঙ্গারা নিয়েছিলাম। সিঙ্গারা টিঙ্গারা খেয়ে এই তো সালাড করতেছি। এখানে টমেটো, তারপর হচ্ছে শসা, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমি, আর হচ্ছে যে গাজর, এগুলো দিয়ে আমি একটা সালাদ তৈরি করে নিলাম। তারপরে এই তো মাছটাও ভেজে নিয়েছি। এবার আমি এখানে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। ওই যে বললাম মেহমান আসলে যেভাবে রান্না করা হয় আজকে ওভাবে রান্না করব। আজকে ওইভাবে খেতে ইচ্ছে করতেছে ভীষণ, তাই। তো এখানে আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে একদম ভেজে নিয়েছি। তারপর এখানে আমি আদা জিরা বাটা, হলুদ গুঁড়া দিয়ে একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আসলে এখানে মশলাটা ভালো করে কষাতে না পারলে তরকারিটা খেতে তেমন ভালো লাগবে না। আসলে তেলটাও একটু বাড়িয়ে দিয়েছি। ও বললাম মেহমান আসলে যেভাবে রান্না করে ওইভাবে আজকে রান্না করে খেতে ইচ্ছে করতেছিল, তার জন্য রান্নাটা আমি করতেছি। তো এবার মশলা কষানো হয়ে গেছে, মরিচের গুঁড়াটাও দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা আমি ঘরে বসিয়ে নিয়েছিলাম, দুধ এনেছিল। তো এগুলো আমি ঘরে বসিয়েই টক দই বানাই, বাজার থেকে আর টক দই কেনা হয় না। তো ভালো করে কষানো হয়ে গেছে, 2-3টা মরিচও দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। দেখতে লাগতেছে অনেক তেল হয়েছে, আসলে তেলগুলো সব টেনে নিবে, টক দই দিয়েছি তার কারণে। তো এই তো দেখুন তেলটা একদম কমে গেছে। তো তরকারিটা ফুটে গেছে, এটা হয়ে গেছে। তো এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। শেষে টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। এই দেখুন আমাদের দুপুরে খাওয়া দাওয়া। আসলে তরকারিটা খেতে এত বেশি মজা হয়েছিল। তারপর সন্ধ্যাবেলা নুডলস রান্না করেছি। নুডলস খেতে তো অনুষ্ঠি ভীষণ পছন্দ করে। নুডলস হলে একদম ও মানে এত বেশি খুশি হয়। আসলে আমি সবসময় নুডলস রান্না করি না, মাঝে মধ্যে করার চেষ্টা করি। তো আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। পরের ভিডিও দেখা হবে।